আজ মহাসংকট। কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথাবার্তা বলে, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বনের অধিকার, কাজের অধিকার, এসব তো কংগ্রেসের দেন। এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে। বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম, জনকল্যাণমুখী স্কিম না করতে পারলে ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন, ভারত খোদাই অভিযান। যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে, খোদাই করো, খোদাই করো। আজমের শরীফ খোদাই, কুতুব মিনার খোদাই, তাজমহল খোদাই করো, মন্দির করো, জ্ঞানব্যাপী মসজিদ খোদাই করো, মন্দির করো। 1991 সালে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল। শুধু বাবরি মসজিদ যেহেতু একটা সাবজুডিস ম্যাটার ছিল, ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ, যেখানে যে মন্দির রয়েছে কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক, যে যেখানে যেটা রয়েছে এটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে। কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো, মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা, ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে, যাতে করে ধর্মের নামে একটা আড়াআড়ি একটা বিভাজন তারা তৈরি করতে পারে, ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে, রক্ত নিয়ে হোলি খেলতে পারে, দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা যে নেগেটিভ আসপেক্ট গুলো, সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না, আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, এরা ওখানে মিছিল করে বলছে মোদিজি, বিরোধী বাবু, মোদিজি, ভারতীয় জনতা পার্টি, তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না, সেভিয়ার মানে রক্ষক না। এরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা, আমরা আমাদের তোদের দোহাই দিয়ে তোদের রক্তের বিনিময়ে, তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে, তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে, এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো। এই হচ্ছে খেলা। এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মৌলবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি, যারা আপনারা কাউকে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেরিট স্পিচ, পরিষ্কার বলেছে যে हम लोग खून, कांग्रेस के लोग जब खून देश के लिए खून पसीना बहा रहे थे, আপনারা কি করছিলেন? আপনারা তখন এদের দালালি করছিলেন, মাফিনামা লিখছিলেন। আর আজকে হয়ে গেছেন আপনারা দেশভক্ত, দেশপ্রেমের পার্টি। আর এই কংগ্রেসের সাথে
দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা স্মরণ করে লেখা, যারা জেলবন্দি, জীবনের 1/3 জেলে কাটিয়েছেন জওহরলাল নেহরুর মতো লোকরা, তাদের আজকে আপনারা কাঠখড়ে দাঁড় করতে চাইছেন। আপনারা স্বাধীনতার ইতিহাসকে নতুন ভাবে রচনা, আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছেন। যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার, মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সাভারকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তীর্য করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তহসিলি জাতি, তহসিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা, যে যিনি সভাপতিত্ব করছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের মাননীয় সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল মহাশয়, আমাদের ইয়াং ব্রিগেড, মহিলা ব্রিগেডের সভাপতিগণ, আমি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সভা মূলত আগামী দিনে রাজ্যের সেবাদল সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, দেশের শাসক দল এই রাজ্যের শাসন ক্ষমতায় একই দলের সরকার বিজেপি, এবং এই বিজেপি যাদের দ্বারা পরিচালিত হয়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা দেশের সরকার বলুন রাজ্যের সরকারের অভিভাবকের দায়িত্ব নিয়ে কাজ করে এবং সারা দেশে মনোবাদী কার্যকলাপ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে জাতি ধর্মের সংঘাত, বিভিন্ন সাম্প্রদায়িক বৈষম্য, দেশব্যাপী দেশের যে মূল ভিত্তিকে, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের অহিংসা এবং সাম্যের যে ভিত্তি, এই ভিত্তিকে দিন দিন দুর্বল করে দেশের সংবিধানকে অচল করে একটা বিকল্প মনোবাদী সংবিধান দেশের মানুষকে পরিচালিত করার জন্য তারা গঠন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের অস্থিরতা, উন্মাদনা, দেশের মানুষের মূল যে সমস্যা, এই সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেশকে পরিচালনা করতে চাইছে। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে আজকে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে রাজ্যে তাদের যে কার্যকলাপ, ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তারা পরিচালিত করে চলেছেন, দেশের সরকার বা এই রাজ্যে সরকার এবং শাসক দল, এর থেকে জনগণকে সতর্ক করে জনগণের মধ্যে একটা জাগরণ তৈরি করা, যে দায়িত্ব স্বাধীনতার পূর্বে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা এই
সেবাদল সংগঠনের এটার জন্ম হয়েছিল। তার যিনি স্থপতি ছিলেন নারায়ণ সুব্বারাও হার্ডিকার, ডক্টর হার্ডিকার রূপে উনি সারা দেশে পরিচিত এবং একটা হিন্দুস্তানি সেবা মণ্ডলকে এই 28শে ডিসেম্বর 1923 সালে সেবা দলের স্থাপনা করে 1 জানুয়ারি 1924 সাল থেকে সারা দেশব্যাপী এই সেবা দল তাদের সেবা কার্য শুরু করেছিলেন। সেবার মানসিকতা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে দেশের সমগ্র অংশের মানুষকে জাগ্রত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বাধীনতা আন্দোলনে বীর সেনানীদের পাশে থেকে তাদেরকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তৎকালীন সময়ে এই ডক্টর হার্ডিকারের নেতৃত্বে সেবা দলের তাদের জয়যাত্রা শুরু হয়েছিল। আজকে ভারতবর্ষ আরেকটা দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে সারা দেশব্যাপী আজকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের বিগত যে ওয়ার্কিং কমিটির মিটিং দিল্লিতে সংগঠিত হয়েছে, সেই মিটিংয়ে সেবা দলকে কিভাবে শক্তিশালী করা যায়, মজবুত করা যায় এবং সেবা দলের ভূমিকা এই আরএসএসকে রুখার জন্য, আরএসএসের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে ভারতবর্ষের যে পারম্পরিক আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংহতি, এই সংহতিকে কিভাবে বজায় রাখা যায় সেই লক্ষ্যে সেবা দলের রাজ্যে রাজ্যে সাংগঠনিকভাবে তাদের কাজ শুরু করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্ত মূলে আমাদের রাজ্যেও আমরা সেবা দলের সাংগঠনিক দিক থেকে একটা সুসংহত মজবুত সংগঠন গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। নিত্যগোপালবাবু শুরুতে বলেছেন যে প্রতিটা বিধানসভা থেকে আমাদের সেবাদল কর্মী হতে হবে 10 জন, 5 জন হতে হবে ইয়াং ব্রিগেডে, 5 জন হতে হবে মহিলা ব্রিগেডে। ন্যূনতম আমরা এই সংখ্যাটাকে 20 থেকে 25-এর মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং 7টি বিধানসভা জুড়ে আমরা যত বেশি সংখ্যক সেবাদল কর্মী আমরা নিযুক্ত করতে পারব, সেবাদল কর্মীদের আমরা সেখানে অংশগ্রহণ করাটাকে নিশ্চিত করতে পারব। কংগ্রেস সংগঠন আগামী দিনে জনস্বার্থে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে এবং ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে এই রাজ্যেও